যারা এবার এসএসসি পরীক্ষা দিছো তারা পরীক্ষা দেওয়ার পরে কম্পিউটারে তো আশা করি পড়তে হবে, কারণ পরীক্ষা এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেক সময় থাকবে, প্রায় 4 থেকে 5 মাস সময় থাকবে। এই 4 থেকে 5 মাস সময় মোবাইলের পিছনে বসে না থাকে, যদি কম্পিউটারটা ভালো করে শিখতে পারো তাহলে ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে। তো কম্পিউটার ভর্তি হওয়ার জন্য এখানে রাউজানে, যারা রাউজানে কম্পিউটার ভর্তি হবে তাদের তাদেরকে একটু বলি, ওনারা যারা কম্পিউটারে ভর্তি হবে তারা কম্পিউটারে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানটা দেখে নেবে এটা কি সরকারি না। তো সরকারি এটা কিভাবে দেখবে, এটা দেখার জন্য প্রথমে vteb.gov.bd এটা দিতে হবে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা vteb.gov.bd দিতে হবে। দেওয়ার পর এরপর এখানে যে স্বল্প মেয়াদী কোর্স প্রতিষ্ঠান সমূহ, মানে এটা আছে কি বাংলাদেশের মধ্যে সরকারিভাবে কতগুলো প্রতিষ্ঠান আছে, কম্পিউটার প্রতিষ্ঠান আছে, এগুলো এখানে থাকবে। আর এই যে ওইখানে যেগুলো থাকবে না, মানে মানে করতে হবে এগুলো কোনো সরকারি না, এগুলো হচ্ছে বোমা প্রতিষ্ঠান। তাহলে কি করতে হবে, btb.gov.bd দেওয়ার পর এরপর এখানে যে স্বল্পমেয়াদী কোর্স প্রতিষ্ঠান সমূহ আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরপর এখানে জাতীয় দক্ষতা মান বেসিক, জাতীয় দক্ষতা মান বেসিক ৩৬০ ঘন্টা কোর্স সহযোগে পরিচালিত প্রতিষ্ঠান সমূহের তালিকা। এটা হচ্ছে জাতীয় দক্ষতা মান বেসিক ৩৬০ ঘন্টা কোর্স সহযোগে পরিচালিত প্রতিষ্ঠান সমূহের তালিকা। বাংলাদেশের মধ্যে কম্পিউটার কারিগরি বোর্ডের পরিচালিত কতটি কম্পিউটার আছে সরকারিভাবে এখানে আছে। এখানে ক্লিক করার পর এরপর এভাবে আসবে। এখানে এগুলো দেখার জন্য এখানে তো অনেক আছে প্রতিষ্ঠান, প্রায় ৩৭০৯টি প্রতিষ্ঠান এখানে আছে, ৩৭০৯টি প্রতিষ্ঠান সরকারিভাবে এখানে আছে। এগুলো তো সবগুলো দেখা তো সম্ভব না। তাহলে এগুলো দেখার জন্য যে জেলা আছে, যেমন রাউজানে দেখার জন্য তাহলে যেগুলো কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে সরকারিভাবে পরিচালিত তাদের কোড আছে, একটা প্রতিষ্ঠান কোড আছে, যেমন এখানে কি আছে ৭০২৪০ প্রতিষ্ঠান কোডটা এখানে লিখে দিলে এখানে চলে আসবে। যেমন এখানে কি চলে আসছে ৭০২৪০ প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা কোন জায়গায় করছে, গ্রাম মহল্লা সুলতানপুর, পোস্ট অফিস রাউজান 4340, উপজেলা রাউজান, জেলা চট্টগ্রাম। তাহলে এটা এভাবে দেখা যাবে সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলো এভাবে এদের তালিকার মধ্যে থাকবে। এরপর এটা মোবাইল নম্বর থাকবে, আর এটা স্মারক নম্বর, কোন সালের কত তারিখে এটা বোর্ড থেকে অনুমোদন দেওয়া গেছে এগুলো থাকবে। এরপর বোর্ড থেকে টেট কোর্স, যেগুলো টেট কোর্স দিছে কোর্স সমূহ এখানে থাকবে। যেমন ১ নম্বর হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ২ নম্বর হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, ৩ নম্বর ডাটাবেস প্রোগ্রামিং, ৪ নম্বর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং। এগুলো বোর্ড থেকে কোর্সগুলো এগুলো দিছে। খালি সাইটটা কি টেট কোর্স এখানে বোর্ড থেকে দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেগুলো সরকারিভাবে পরিচালিত এখানে থাকবে। তো এখন রাউজানের মধ্যে যেমন একটা আছে ৭০২৪০ প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার রাউজান মুন্সিগঞ্জ একটা আছে। এখন রাউজানের মধ্যে সরকারিভাবে আর কয়টি আছে এগুলো দেখার জন্য কি করতে হবে, এখন তো প্রতিষ্ঠান কোড যদি জানা না থাকে তাহলে এখানে যে রাউজান আছে রাউজানটা সিলেক্ট করে কপি করব। সিলেক্ট করে কপি করার পর এরপর এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এরপর এখানে চলে আসবে। যেমন এখানে একটা রাউজান ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, এটা হচ্ছে কি হাফেজ ১১৪ হাফেজ বদরুর রহমান সড়ক দেওয়াপাড়া, মানে এটা হাজিপাড়ায়, ওয়ার্ড নম্বর ৮, রাউজান পৌরসভা, রাউজান চট্টগ্রাম। মোবাইল নম্বর, এটা প্রতিষ্ঠান কোড হচ্ছে ৭০২৪৩, এটা মানে আমার প্রতিষ্ঠানের পরে আমারটা হচ্ছে ৭০২৪০ আর এটা ৭০২৪৩। এরপর এটাতে কি আছে, শুধুমাত্র একটা ট্রেড কোর্স আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ক, এটাতে শুধু একটা
ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। এরপর আর আছে কি লাভজনের মধ্যে এটা আবার পড়ছে রাঙ্গুনিয়া কম্পিউটার ট্রেনিং একাডেমি, মুগলিয়ারহাট মুগলিয়ারহাট উপজেলা, রাঙ্গুনিয়া জেলা, চট্টগ্রাম। এটা রাঙ্গুনিয়াতে পড়ছে। এটা প্রফেসর কম্পিউটার একটা, আরেকটা রাজধানী ইনস্টিটিউট অফ টেকনোলজি। এরপর আরেকটা আছে ইন্টারনেট প্রোটোকল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রাউজান, প্রতিষ্ঠান কোড ৭০-২৩৪। এটাতে দুইটা টেস্ট, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক। এটা করছেন নোয়াপাড়া, ফতেরহাট নোয়াপাড়ার মধ্যে। তারপরটা আছে কি ইলেজিয়াম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, ফতেরহাট নোয়াপাড়া রাউজান, ৭০-২১৯। এটার মধ্যে ট্রেড কোর্স বোর্ড থেকে দেওয়া গেছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। তাহলে এইগুলো হচ্ছে কি রাউজানের মধ্যে সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠান, বোর্ডের আন্ডারে এইগুলোর বাইরে আরেকটা সরকারি নাই রাউজানের মধ্যে। অনেকে বলে আমাদেরটা সরকারি অনুমোদন, আর আবার বলে আমাদের সরকারি অনুমোদন। এগুলো মুখের কথা বললে কোনো কাজ হবে না। এগুলো সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, দেখার পর এটা কি বুঝলেন সরকারি না সরকারি। যেগুলো এখানের মধ্যে আছে এগুলো সরকারি, আর যেগুলো না এগুলো সরকারি, এগুলো ভুয়া প্রতিষ্ঠান, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে একটা গেছে। আরেকটা হচ্ছে কি কিভাবে যখন আপনি রেজাল্টটা চেক করবেন, যেমন এসএসসি এসএসসি রেজাল্ট দিলে রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে সেটা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করা যায়। ঠিক একইভাবে কম্পিউটার যেগুলো সরকারিভাবে বোর্ডের আন্ডারে পরিচালিত এগুলো কি করা যাবে, রেজাল্টগুলো চেক করা যাবে। তাহলে রেজাল্ট চেক করার জন্য আবার এখানে গিয়ে কারিগর বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এখানে কি আছে রেজাল্ট, এই রেজাল্টে ক্লিক করতে হবে। রেজাল্টে ক্লিক করার পরে স্বল্পমেয়াদী ও অন্যান্য। এরপর এখানে কি আছে এটা কোন যারা কম্পিউটার বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা, কম্পিউটার গুলো হচ্ছে বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা, আর এটা সার্টিফিকেট কোর্স 1 ইয়ার, ১ বছর। এটা তাহলে কম্পিউটার এটা বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা দেওয়ার পর এরপর সিলেক্ট এক্সাম ইয়ার, এখান থেকে পাশের সাল, যে সাল এটা দিতে হবে ২০২৪ দিলাম, কারণ ২০২৫ এখনো পরীক্ষা হয় নাই। তাই এটা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে ২০২৪ ২০২৪-১০-১১-২৭ দেওয়ার পর এরপর ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে। ভিউ রেজাল্টে ক্লিক করলে চলে আসবে, যেমন সরকারি লোগো থাকবে, কারিগর বোর্ডের লোগো থাকবে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক রেজাল্ট পাবলিকেশন, মানে এটা জাতীয় দক্ষতা মান বেসিক এক্সাম ইয়ার ২০২৪, টেকনোলজি নেম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ২১, রেশন ২০২৪, নেম কামরুন নাহার, বাবার নাম আছে, মার নাম আছে। এরপর ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিছে নাম এখানে আছে, প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার, রেজাল্ট পাস, সিজিপিএ হচ্ছে কি 4, এ প্লাস পাইছে, এটা আউট অফ 4। এইভাবে কি রেজাল্টটা পর্যন্ত চেক করা যাবে। এগুলো দেখে আপনারা এগুলো দেখে কম্পিউটারে বলতে হবেন যে এগুলো দেখাতে পারবে না, এগুলোতে যাওয়ারও দরকার নেই, এরা হচ্ছে ভুয়া। এবং এদের ব্যাপারে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দিবেন এইসব ভুয়া প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য, শুধুমাত্র কারিগরি বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়ার জন্য বলবেন। ধন্যবাদ।